হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 7-এর অঙ্ক নিয়ে চলে এসেছি। তো আমরা ক্লাস 7-এর গত ক্লাসে নিজে করি 4.8 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। তো আজকে কোষে থেকে 4-এর অঙ্কগুলো আজকে শুরু করব। এই কোষে থেকে 4-এর অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের পূর্ণ সংখ্যার যে ভাগ, ঠিক আছে, ভাগের কিছু কিছু নিয়ম তোমাদের আমি আজকে প্রথমে তুলে ধরবো, তারপরে কোষে থেকে 4-এর মধ্যে চলে যাব, ঠিক আছে? আর আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, কেমন? তো চলো দেখো, আমরা যখনই পূর্ণ সংখ্যার ভাগগুলো শেখার আগে আমাকে জানতে হবে পূর্ণ সংখ্যা কী জিনিস। পূর্ণ সংখ্যা বলতে কী জিনিস? আমরা শূন্য থেকে যদি ডান দিকে যাই তাহলে +1 +2 +3 +4 এরকমভাবে যেতে থাকবো। আচ্ছা, বাঁ দিকেও সেরকমই একই সংখ্যা আছে, কিন্তু কি সাইনটা পাল্টে যায়, মানে ধনাত্মকের চিহ্ন হয়ে যাবে ঋণাত্মক। তাহলে -1 -2 -3 -4 এরকম অসংখ্য আছে। এই টোটাল সমস্তগুলোকে নিয়ে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এই ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাগুলো সমস্তকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমরা এর আগে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করেছি। কীরকম দেখো, যদি আমরা প্লাসের সাথে গুণ করি তাহলে সেটা প্লাসই হয়, আর বিপরীত চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে সেটা সবসময় মাইনাস হয়। যেমন প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার মাইনাসে প্লাসেও মাইনাস হয়। আর যদি একই চিহ্ন গুণ করি তাহলে সেটা প্লাস হয়। আচ্ছা দেখো, এবার যখন আমরা যোগ বিয়োগ করব তাহলে সেই ক্ষেত্রে একই হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, মাইনাসে প্লাসে মাইনাসই হবে, মাইনাসে মাইনাসে প্লাসই হবে। কিন্তু সেই ক্ষেত্রে যোগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন সবসময় বড়টার হয়, চিহ্ন বড়টার হয়, ঠিক আছে? মনে করো তোমাকে -7 + 2 দিয়ে দিয়েছে, তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়। তাহলে আমরা মাইনাস মানে বিয়োগ করব, 7 থেকে 2 বিয়োগ করব, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। আর চিহ্ন কী হয় বলেছি? যোগ বিয়োগে সবসময় বড়টার চিহ্ন হয়, তাহলে কি হয়? -7। আর যদি গুণের ক্ষেত্রে হয়, মনে করো -2 গুণ +2 করছি, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি মাইনাস প্লাসে মাইনাস দিয়ে দেবো, 7 × 14। বুঝতে পেরেছ? তাহলে গুণের ক্ষেত্রে আমরা দেখেছি কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়, ঠিক আছে? আচ্ছা, এরকমই উদাহরণ আরও কয়েকটি তোমাদের দেখিয়ে দিই যেন তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা দেখো, কয়েকটি অঙ্ক আমি দিচ্ছি। মনে করো এখানে লিখছি -7-এর সাথে আমরা -2 গুণ করব, +7-এর সাথে -2 গুণ করব, আর মাইনাসের সাথে তো প্লাস করালামই। তাহলে কি হবে দেখো, বলো? মাইনাসের সাথে মাইনাস গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে প্লাস 7 × 14, আর এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে, 7 × 14। বুঝতে পারলে? আর এটাও মাইনাসে প্লাসে মাইনাস হবে। আর যদি দুটোই প্লাস থাকে তাহলে সেই ক্ষেত্রে তো প্লাসই হবে, সেটা তো আমরা জানি, 7 × 14 প্লাসে প্লাসে প্লাস। আর দেখো, যদি প্লাস চিহ্ন হয় তাহলে প্লাস চিহ্নটা না দিলেও চলে, শুধু 14 লিখলেও সেই ক্ষেত্রে হয়ে যায়, কেমন? আচ্ছা, তাহলে গুণটা আমরা দেখালাম। এবার ভাগের ক্ষেত্রে কি হবে সেগুলো একটু আলোচনা করি, চলো। দেখো, আমি সোজা অঙ্কগুলো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করো 14কে একবার 2 দিয়ে ভাগ করব, 14কে -2 দিয়ে ভাগ করব, আবার -14কে 2 দিয়ে ভাগ করব, +2 দিয়ে বা শুধু 2 দিয়ে, আবার -14কে -2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এগুলো যদি ভগ্নাংশ আকারে লেখো তাও সেই ক্ষেত্রেও বুঝতে সুবিধা হয়। দেখো, তাও আমি সেইভাবেও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 14/2 একটা, 14/-2 একটা, -14/2 একটা, আর -14/-2, ঠিক আছে? কেমন? আচ্ছা, এবার দেখো আমরা কি করি। 14কে 2 দিয়ে ভাগ করলে সোজাসুজি কি হয়? 7 হয়। 7 × 14, সেটা কাটাকুটি করতে পারো, আমি সোজাসুজি তোমাদের ভাগ করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, এটা প্লাস এটা মাইনাস, আমরা গুণের ক্ষেত্রে দেখেছিলাম, গুণের ক্ষেত্রে যেভাবে করেছিলাম ঠিক সেই নিয়মই এখানে অ্যাপ্লাই হবে। কি দেখো, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। তাই এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে মাইনাসে প্লাসে মাইনাসই হবে, আর 14কে 2 দিয়ে ভাগ করলে তো 7ই হয়। বোঝা গেছে? দেখো, এবার ওপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, সেই ক্ষেত্রে একই, মাইনাসে প্লাসে কী হয়? সেই মাইনাসই হবে, মাইনাসই হবে, 7 হবে। মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাই 7 হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, নিয়মটা কি সেটা একটু দেখে নাও। এটা তো আমরা মাইনাসে প্লাসে গুণের নিয়মটা অ্যাপ্লাই করলাম, কিন্তু আসল নিয়ম কিন্তু এইটা না। আসল নিয়মটা কি সেটা তোমরা একটু বুঝে নাও। মনে করো এখানে 14 আছে, -2 আছে। দেখো, ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। হর কখনো মাইনাস আকারে থাকতে পারে না, ঠিক আছে? হর যদি মাইনাস থাকে তাহলে আমাকে হরটাকে প্লাস নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আছে কি 14/-2, তাহলে আমাকে কি করতে হবে? নিচের হরটাকে মাইনাস না প্লাসে নিয়ে আসতে হবে। তাই কি করতে হবে? দেখো, আমি যদি
এই -2টাকে -1 দিয়ে গুণ করি, দেখো মাইনাস আছে মাইনাস, আমার নিচে প্লাস নিয়ে আসতে হবে। তাই প্লাস কখন আসবে, যদি মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্লাস চলে আসে। তাই আমরা কি করলাম, -1 দিয়ে, মাইনাস দিয়ে তো গুণ করা যায় না, সাথে একটা ধ্রুবক সংখ্যা রাখতে হয়। তাই -1 দিয়ে মনে করো -1 দিয়ে গুণ করলাম, তাহলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এইবার এটা যেহেতু ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের আমরা শুধু নিচেই গুণ করতে পারি না, নিচে আমরা মানে হরকে যত দিয়ে গুণ করবো লবকেও তত দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে আমরা -1 দিয়েই কী করব, গুণ করব। তাহলে কি হয়ে গেল দেখো, ওপরে দেখো মাইনাসে প্লাসে -14 চলে আসলো, নিচে 2 মানে মাইনাসে মাইনাসে +2 চলে আসলো। দেখো নিচেরটা প্লাস চলে আসলো না, এবার 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14 আর উপরে মাইনাসটা বসে পড়লো। ঠিক আছে, আসলে নিয়ম হচ্ছে এইটা, হর কখনো মাইনাস আকারে থাকতে পারে না। তাই যেখানে যেখানে হর আছে সেখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর নিচে মাইনাস দিয়ে গুণ মানে ওপরেও মাইনাস দিয়ে গুণ। দেখো এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে সরাতে হবে, প্লাস করতে হবে। তাই নিচেও মাইনাস দিয়ে গুণ করলাম, ওপরেও মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে দেখো ওপরেরটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, নিচেরটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 7 দুগুণে 14, নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু আমরা ওই নিয়মটা করি না, আর ওটা করার দরকারও নেই, আমরা সরাসরি মাইনাস প্লাসে যা হয় সেটা বসিয়ে দেবো। বোঝা গেছে? তো চলো এবার কোষে দেখি 4-এর অঙ্কগুলো শুরু করে ফেলি। দেখো কোষে দেখি 4-এর 68 নম্বর পৃষ্ঠার 1-এর অঙ্কগুলো আমি পরপর দেখো টুকে রেখেছি, যেগুলো বোঝালাম সেগুলোই তোমাকে এখানে দিয়েছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা কী আছে দেখো, 10কে 4 দিয়ে গুণ, তাহলে 10কে 4 দিয়ে গুণ করলে 4 10 40, কিন্তু সাথে সাথে চিহ্নগুলো গুণ হয়। এর মাইনাস 4-এর চিহ্ন কিছু নেই মানে প্লাস, তার মানে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আচ্ছা যদি কোনো সংখ্যার চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস ধরে নিতে হয়। কেমন? তারপরটা দেখো, এখানে 15 আছে, এখানে 90 আছে, চিহ্নগুলো বাদ দিয়ে প্রথমে গুণ করো। 15কে কত দিয়ে গুণ করলে 90 হয়, 15 করে নামটা পড়তে হবে, 6 15 90, তাই তো? দেখো 6 দিয়ে গুণ করো, 5 6 30, 6 3 9। ঠিক আছে, তাহলে 6 15 90, তাহলে আমি প্রথমে 6 বসলাম। এবার চিহ্নগুলোও তো গুণ করব, এখানে মাইনাস দিয়েছে, তাহলে এখানে মাইনাস আছে, তার মানে এখানে অবশ্যই প্লাস হবে। কেন? প্লাসে মাইনাসেই মাইনাস হয়। এবার সিএরটা দেখো, এখানে 25 আছে, এখানে 125 আছে, তার মানে 25কে 5 দিয়ে গুণ করলে 125 হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 5 বসালাম। এবার এখানে দেখতে হবে চিহ্ন কি আছে, মাইনাস আছে, এখানে 25-এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এখানে অবশ্যই মাইনাস বসাতে হবে। কেন? প্লাসে মাইনাসে একমাত্র মাইনাস হয়, বিপরীত চিহ্নতেই একমাত্র মাইনাস হয়। ঠিক আছে, গুণের ক্ষেত্রে, আর সমজাতীয় চিহ্নতে সবসময় প্লাস হবে। এখানে দেখো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানে মাইনাস আছে, তার মানে এখানে চোখ বন্ধ করে মাইনাস হয়ে যাবে। কেন? একই চিহ্ন থাকলে সেটা মাইনাস হবে, মানে প্লাস হবে। এখানে তো প্লাস নেই, যেখানে প্লাস বসাবো, মাইনাস আছে, অতএব এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাসেই প্লাস হয়। 16 আছে, 6 16 96, তার মানে এখানে -6। এটা দেখো 13 আছে, 104, তার মানে 8 দিয়ে 13কে গুণ করলে 104 হয়, 8 13 104। এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, তার মানে এখানে কি বসাতে হবে, প্লাস বসাতে হবে, তাহলে এখানে মাইনাস হবে। প্লাসে মাইনাসে মাইনাস, বোঝা যাচ্ছে? এখানে দেখো -126 আছে, তার মানে এখানে 21 আছে, 21কে দেখো 6 দিয়ে গুণ করলে 126 হয়, 6 1 6, 6 2 12, তাহলে এখানে প্রথমে 6 হবে, সেটা আমরা বুঝতে পারলাম। এবার দেখতে হবে এখানে মাইনাস আছে, এখানে কত চিহ্ন হবে, কোন চিহ্ন হবে, 21-এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, সুতরাং এখানে চোখ বন্ধ করে মাইনাস হয়ে যাবে। কেন? বিপরীত চিহ্নতেই একমাত্র মাইনাস হয়। একইভাবে এটা করো, দেখো 42কে 2 রকমভাবে ভাঙা যায়, 6 গুণ 7, আরেকটা 2 গুণ 21 হয়, আবার 3 14 42 হয়। তাহলে আমরা দেখতে পেলাম 42কে 3 ভাবে গুণ করা যায়, 6 7 42, 21 দুগুণে 42, 3 14 42, যে কোনো এখানে একটা বসিয়ে দিলেই হবে। তাহলে মনে করি এখানে 6 বসালাম, এখানে 7 বসালাম, আর এখানে মাইনাস আছে, তার মানে যে কোনো একটা চিহ্ন এখানে মাইনাস হতে হবে, 6-এর চিহ্ন মাইনাস হতে পারে, 7-এর চিহ্ন মাইনাস হতে পারে। বোঝা গেল? এবার এই চেটটা দেখো, 330 আছে, তাহলে 30 দিয়ে যদি 30-এর সাথে কত গুণ করলে 330 হবে, 3 11, এখানে 33 আছে, 3 11 33, মানে 11 দিয়ে গুণ করলে দেখো 3 11 33 আর একটা 0, 11 দিয়ে গুণ করলে 330 হয়। ঠিক আছে, এখানে যেহেতু 330-এর চিহ্ন কিছু নেই, তার মানে প্লাস আছে, অতএব এখানে মাইনাস আছে, এখানে মাইনাস বসাতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখানে দেখো, এখানে 1 আছে, তাহলে 26কে কত দিয়ে ভাগ, এখানে ভাগ আছে, তার মানে একমাত্র একই সংখ্যাকে ভাগ করলে সেটা 1 হয়, তাহলে 26কে 26 দিয়ে ভাগ করলেই শুধুমাত্র 1 হবে। কিন্তু এখানে 1-এর চিহ্ন আবার প্লাস আছে, এখানে 26-এর চিহ্ন মাইনাস আছে, তার মানে এখানে অবশ্যই মাইনাস বসাতে হবে। কেন? মাইনাসে মাইনাসে প্লাস হয়। -29 আছে, তার মানে এখানে 1 দিয়ে ভাগ করছি, তাহলে 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই হয়, তাহলে নিশ্চয়ই এখানে 29ই আছে। কেন? 29কে 1 দিয়ে ভাগ করলে 29 হবে। 29 চিহ্ন কি আছে, মাইনাস, এখানে 1-এর চিহ্ন যেহেতু প্লাস আছে, অতএব 29-এর চিহ্ন
মাইনাস হয়ে যাবে। এখানে দেখো 1 আছে, তাহলে 59 আছে, একমাত্র 59কে 59 দিয়ে ভাগ করলে 1 আসবে। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে এখানে প্লাস হবে। ঠিক আছে, 87 আছে, এখানেও 87 আছে, তার মানে দেখতে পাচ্ছি এখানে 1 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আছে, অতএব -1 দিয়ে ভাগ করেছে। দেখো তোমাদের একের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে। কেমন? এবার চলো 2-এর অঙ্কটা করা। দেখো এখানে 2-এর অঙ্কটা তোমাদের করিয়ে দিয়েছে, তবু আমি এটা আবার করিয়ে দিচ্ছি। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল করেছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে সেটা হিসাব করি। দেখো এখানে মোট সে নম্বর পেয়েছে 33, আর বলেছে যে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, আর 9টি প্রশ্নের উত্তর ঠিক করেছে। তাহলে এখানে পরপর লিখতে হবে। কেমন? প্রতি সঠিক উত্তরে নম্বর পায় 5 নম্বর, বা 5, প্রতি সঠিক উত্তরে নম্বর পায় 5। ঠিক আছে, কতগুলো সঠিক করেছে? 9টি প্রশ্ন, সুতরাং 9টি সঠিক উত্তরে নম্বর পাবে। কত হবে? 5 গুণ 9, তা 5 নং 45। এই জায়গাটা একটু ভালো মতো বুঝবে। প্রতি সঠিক উত্তরে নাম্বার পাওয়ার কথা 5, তাই তো? তার মানে একটি প্রশ্ন যদি সঠিক হয় তাহলে একটার জন্য 5 নম্বর পাবে। তার কয়টি প্রশ্ন সঠিক হয়েছে? 9টি প্রশ্ন। তাহলে 9টি প্রশ্ন সঠিক হওয়াতে তার কত নাম্বার পাওয়ার কথা? 45 নাম্বার। তাই 9টি সঠিক উত্তরে নাম্বার পায় 45, কিন্তু সে তো 35 নম্বর পায়নি, সে 33 নম্বর পেয়েছে। তাহলে কি লিখব? কিন্তু সে নম্বর পেয়েছে কত? 33। ঠিক আছে, দেখো তাহলে সে নম্বর পেয়েছে 33। কেন 33 নম্বর পেয়েছে? কারণ সে কিছু প্রশ্ন ভুল করেছে, সেই ভুল উত্তরের জন্য সে নম্বর কিছু কমে গেছে। আচ্ছা, এইবার কি লিখব? যে সে কম নম্বর পেয়েছে, তাই তো? সেটা বার করতে হবে। সে কম নম্বর পেয়েছে কত বলো? পাওয়ার কথা তার 45, পেয়েছে সে 33, অতএব কত নম্বর কম পেয়েছে? বিয়োগ করো 1, 12 নম্বর কম পেয়েছে। সে কম নম্বর পেয়েছে 12। কটা প্রশ্নের ভুল করেছে সে? দেখো মোট ছিল আমার 15টি প্রশ্ন, 9টি প্রশ্ন ঠিক করেছে, তার মানে বাকি রইল 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন ভুল করেছে জন্যই সে 12 নম্বর কম পেয়েছে। তাই কি হবে? 6টি ভুল উত্তরে নম্বর পায় বা নম্বর পেয়েছে কত? 12। এবার একটি ভুল উত্তরে বার করব, যে একটি প্রশ্ন ভুল উত্তরে সে নম্বর পায়, সে 12 নম্বর কম পেয়েছে। কয়টা ভুল উত্তরের জন্য? 6টি ভুল উত্তরের জন্য। তাহলে 6টি ভুল উত্তরে নম্বর পায়। দেখো এখানে যেহেতু আমি নম্বর পায় কথাটা লিখছি, তাই এখানে মাইনাস কথাটা লিখব। ঠিক আছে, যদি আমি লিখতাম যে 6টি ভুল উত্তরে নম্বর কম পায়, তখন আমরা 12 লিখতাম। যেহেতু কম কথাটা বলিনি, সেহেতু এটা ভুল করেছে, কিন্তু আমি লিখছি নম্বর পায়, তাই তো? সে তো নম্বর পেয়েছে, ভুল করেছে, তাই আমরা মাইনাসে লিখব। 6টি ভুল উত্তরে নম্বর পায় -12, একটি ভুল উত্তরে নম্বর পায় কি হবে? -12 ভাগ 6, অর্থাৎ কী হবে? 6 দুগুণে 12 -2। এবার উত্তর কি লিখব? উত্তর এখানে কী বার করতে বলেছে? যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। তার মানে কী লিখব? প্রতিটি ভুল উত্তরের জন্য তাকে নাম্বার দেওয়া হয়েছে -2। ঠিক আছে, আর যদি এইভাবে লিখি যে প্রত্যেক ভুল উত্তরের জন্য নম্বর কম পেয়েছে, তখন শুধু লিখব 2। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চল এবার পরের অঙ্ক করি। দেখো এবার 3-এর অঙ্কটা। রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর। রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে সেটা হিসাব করি। মানে ঠিক সেম 2-এর অঙ্কটার মতো। 3-এর 1-এর অঙ্কটা এখানে বলেছে রেহানা 8টি প্রশ্নের, মোট ছিল 12টি প্রশ্ন, 8টি প্রশ্ন ঠিক করেছে, 4টি প্রশ্ন ভুল করেছে। প্রতি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পায়, তাই তো? তাহলে কি লিখব? রেহানা প্রতি সঠিক উত্তরে নম্বর পায় কত বলেছে? সঠিক উত্তরে নম্বর পায় 6। ঠিক আছে, সে কতগুলো ঠিক উত্তর করেছে? 8টি। তার মানে কি লিখব? 8টি সঠিক উত্তরে নম্বর পায় কি হবে? 6 গুণ 8, তার মানে 6 8 48। যেহেতু 8টি প্রশ্ন সে সঠিক করেছে, তাই তার নাম্বার পাওয়ার কথা 48, কিন্তু না, সে তো 48 নম্বর পায়নি। কেন? সে কিছু প্রশ্ন ভুল করেছে। কয়টি? 4টি। তাই সে নম্বর পেয়েছে কত? 36, কিন্তু
বা সরাসরি লিখে দাও যে সে নম্বর পেয়েছে 36, তাই তো? তাহলে 36 নম্বর পেয়েছে, পাওয়ার কথা 48, তাহলে সে কত নম্বর কম পেলো সেটা বার করব। সে নম্বর কম পেলো, কি হবে 48 থেকে 36 বিয়োগ হবে, তাই তো? সে নম্বর পেয়েছে 36 কিন্তু তার নাম্বার পাওয়ার কথা 48, তাহলে সে কত নম্বর কম পেলো? সে একইভাবে 12 নম্বর দেখো কম পেলো। তাহলে 12 নম্বর কম পেলো কয়টি ভুল উত্তরের জন্য? 4টি ভুল উত্তরের জন্য। তাহলে 4টি ভুল উত্তরের জন্য নম্বর কম পায় 12, তাহলে সেটা কি লিখব? 4টি ভুল উত্তরে নম্বর পায়। দেখো এখানে কিন্তু লিখিনি যে 4টি ভুল উত্তরে নম্বর কম পায়। যদি কম পায় লিখতাম তাহলে শুধু 12 লিখতাম, যেহেতু এখানে বলেছে কি লিখেছে 4টি ভুল উত্তরে নম্বর পায় অর্থাৎ -12। ঠিক আছে, এবার একটি ভুল উত্তরে নম্বর পায় কি হবে? -12/4 অর্থাৎ 3 4 12 -3, এটা হয়ে যাবে উত্তর। বোঝা গেছে? এবার উত্তর কি লিখবো? যেটা প্রশ্ন বলেছে সেটাই উত্তর লিখবো, যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে। তাহলে কি প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 3-এর 2-এরটা বলেছে সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে সেটা হিসাব করি। দেখো এখানে বলে দেয়নি কেন, 3-এর অঙ্কটা এটা 2-এরটা। ঠিক আছে, দেখো আমরা জানি কি প্রতিটি সঠিক উত্তরের জন্য সে নম্বর পায় কত? 6 নম্বর। 6টি প্রশ্ন ঠিক করেছে আর প্রতিটি ভুল উত্তরের জন্য আমরা তো দেখলামই -3 নম্বর পায়, আর তাই সে 6টি প্রশ্ন ভুল করেছে। তাহলে এইভাবে ডাইরেক্ট লিখব কি, সায়ন 6টি সঠিক উত্তরে নম্বর পায়। 6টি সঠিক উত্তরে নম্বর পায়। কী হবে বলো? প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 নাম্বার, 6টি সঠিক উত্তরের জন্য 6 × 6 অর্থাৎ 6 × 6 = 36, তাই তো? আবার 6টি প্রশ্ন ভুলও করেছে, তাই তো? তাই সেটাও সাথে সাথে লিখব, 6টি ভুল উত্তরে নম্বর পায়। কি হবে? যেহেতু এটা ভুল উত্তর তাই মাইনাস হবে, তাই 6 × -3 আমরা আগেই বের করেছি, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য -3 নম্বর পায়, অর্থাৎ কী হবে 3 × 6 = 18। ঠিক আছে, তাহলে দেখো এইটা সঠিক উত্তরের নাম্বার, এটা ভুল উত্তরের নাম্বার। কেমন? এইবার আমাকে বার করতে হবে যে মোট কত নাম্বার পেলো। তার সুতরাং কী লিখব? সায়ন মোট নম্বর পেলো। কী হবে? সঠিক উত্তরের জন্য 36 আর ভুল উত্তরের জন্য -18, দুটো অবশ্যই যোগ হবে। এটা প্লাসে আছে, এটা মাইনাস হবে, সেটা পরের কথা, কিন্তু যেহেতু দুটো নম্বরই পেয়েছে সে, তাই দুটো উত্তরই যোগ হবে, তাই তো? তাই কী হবে? দেখো 36 থেকে 18 বিয়োগ হবে, তো যেহেতু এটা মাইনাস আছে তাই মাইনাস শুধু 18 হবে। 36 থেকে 18 বিয়োগ করলে 18, আর বড়টার চিহ্ন প্লাস হবে, প্লাস না দিলেও হয়, তাই সে মোট নাম্বার কত পেয়েছে? 18। বোঝা গেছে? তো ফ্রেন্ডস আজকে কষে দেখি তাহলে 3 নম্বর অঙ্ক, 3-এর অঙ্ক পর্যন্তই থাক। যেহেতু দেখতেই পাচ্ছ রোদ পড়ে গেছে, যেহেতু এটা গরমের সময় খুব গরম লাগছে, আর বাইরে আমি ভিডিওটা করছি, তা রোদ পড়ে গেছে জন্য আমি আর ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, আজকে 3 পর্যন্ত অঙ্ক থাক। পরের দিন মানে পরের ক্লাসে আমি খুব শীঘ্রই পরের অঙ্কগুলো দিয়ে দেবো, আর যেগুলো আছে সব একটা ক্লাসে আমি পরের অঙ্কগুলো দিয়ে দেবো। তো পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।